السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. রিভাব কম, ইকো হালকা, সাউন্ড জোর দেন, পুরো সাউন্ড জোর দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. تنزيل من رب العالمين. تنزيل من رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
যদি কথা দাও বন্ধু দিনের পথে ফিরে আসবে, যদি কথা দাও এ দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। রাজি আছি আমরা কোরআনের পথে, ইসলামের পথে, নবীর আদর্শের পথে, দলমত নির্বিশেষে আমরা এই বাংলার জমিনে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। প্রয়োজন যদি হয় আরো একবার রক্ত দেব, জীবন দেব। একটা বিপ্লব ডেকে আনবো, সেটা অন্য কোনো বিপ্লব নয়, সেটা অন্য কোনো আন্দোলনের উদ্দেশ্য নয়, সেটা অন্য কোনো জীবন দেওয়ার উদ্দেশ্য হয় নয়। আমাদের রক্ত ঝরবে, জীবন ঝরবে, দলমত নির্বিশেষে বাংলার জমিনে আরো একটা বার এ কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিন তারা তারা। যদি কথা দাও বন্ধু দিনের পথে ফিরে আসবে, যদি কথা দাও এ দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে এ ওয়াজ শোনাবো, যে ওয়াজে ঈমানটা জাগবে। আমার কোনো ওয়াজে কোনো সুরে ঈমানে দীপ্তি ছড়ায়, কোরআনের সুর যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে আসবে। যদি কথা দাও এদিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়ায় কেউ কি থাকতে পারবে? আপনাদের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? কেউ কি থাকতে পারবে? ক্ষমতার দাপটে, অর্থের দাপটে, দলের জোরে আমরা যারা না না করছি, আমরা কি থাকতে পারবো? পারবো কি? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, ফিরা তো আর আইবা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ পাক তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দিয়ে দেয়।
নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ তার আমল নামায় 10টি সওয়াব লিখে দিয়ে দেয়। আল্লাহর এই জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে এক শ্রেণীর ফেরেশতারা আছে, তাদের কাজই হচ্ছে কারা আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের দিন সব থেকে বেশি নিকটবর্তী করবেন নবীজি, যারা নবীর প্রতি দরুদ ও সালাম পড়বে। জোরে কান সুবহানাল্লাহ। এ দুরুদ শুধু আমরা নয়, এ দুরুদ পড়েছেন আল্লাহ এবং ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর প্রতি দুরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। যে কাজটা আমি করি, যে কাজটা আমার ফেরেশতারা করে, ওই কাজটা আমি তাদের জন্য করতে বলি যারা আমার সব থেকে বেশি প্রিয়। আল্লাহর প্রিয় কারা? ঈমানদার যারা। সুবহানাল্লাহ বলেন না। হে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ার কথা বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু এই দুরূদ নিয়ে আমাদের ভিতরে ঠেলাঠেলি গোতাগুতি আছে না নাই? আছে। পড়েন, অনেক তো দুরূদই আছে। নামাজের ভিতরে যে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, এরপরে আপনি ছোট্ট যে শব্দটা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই তো নবীর প্রতি দুরূদ, নাকি বলেন আপনারা? জি। এই ছোট্ট ছোট্ট শব্দগুলো আপনি পড়বেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, আল্লাহ পাক আপনার আমার প্রতি রহম করবেন। জোরে কান সুবহানাল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার তালার অন্তর্গত হাজারাকাটি বাদামতলা জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর এক ঝাঁক কোরআন প্রেমিক তরঙ্গমালার সমন্বয়ে গঠিত আয়োজিত বিশাল এই তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে সম্মানিত সুযোগ্য মাননীয় রেসপেক্টেড জনাব সভাপতি হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব, আপনাদের এই এলাকার নয়নের মণি। আমি এসেও তার প্রেমে পড়ে গিয়েছি। অত্যন্ত সুন্দর চেহারার মানুষ, ভালো মনের মানুষ। আলেম হতে হবে এমনই। উনি যখন খেদমত করতেছিলেন, আমি বলছিলাম যে ভাই আপনি এখানকার কে? বলছে এখানকার উনি ইমাম খতিব আপনাদের, তাই কি? এলাকারই সন্তান। আলহামদুলিল্লাহ। সব জায়গায় সম্মানিত হওয়া যায়, এলাকায় কিন্তু সম্মান নিয়ে বেঁচে থাকা অত সম্ভব নয়। কি ঠিক না? ঠিক। তো আল্লাহ পাক তার সম্মান যেন আরও বাড়িয়ে দেন। সভাপতিত্বের কাল বরকতে কাল কিয়ামতে কঠিন মুসিবতে আল্লাহ যেন তার পরিবারকে আরো আল্লাহর আরশ মহল্লায় ছায়া দান করে দিয়ে দেন। বলছি আল্লাহুম্মা আমিন। মাহফিল সঞ্চালনায় পরিচালনায় আছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। আল্লাহ পাক তার এই গোলামকে ইসলামের পথে, কোরআনের পথে আমৃত খাদেম হিসেবে কবুল করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আমার ডানে বামে অনেক সম্মানিত ব্যক্তিগণ, যারা জ্ঞানগর্ভ আলোচনা করতে পারতেন, হয়তো যেহেতু আমাকে মেহমান হিসেবে রেখেছেন এই জন্য তারা সংক্ষিপ্ত সময় শেষ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ইলমে আমলে দুনিয়ায় চলার, ওঠার, বসার সব জায়গায় যেন আল্লাহ বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমার আগেই অত্যন্ত চমৎকার আলোচনা করে ধন্য করেছেন হাফিজ মাওলানা ইয়াসিন আরাফাত। আল্লাহ পাক তার এই কণ্ঠকে যেন গোটা বিশ্বময় ইসলামের জন্য কবুল করেন। সকলেই বলছি আমিন। সহ এলাকার প্রতিভাবান প্রতিতচ্ছ ওলামা ইকরাম, দূর দারাজ থেকে আসা, কোরআনের আকর্ষণে এই ময়দানে বসা আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, মসজিদে মুজাহিদ খালিদ, তারিক, সাইফুল্লাহ উত্তরসরি, নওজোয়ান কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কুচি কাছা অনুসবিন্দু, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তারই দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে প্রচণ্ড শীতের মধ্য দিয়েও আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর কোরআনের আকর্ষণে এই ময়দানে আসার বসার
এবং বিশাল স্টেজ, প্যান্ডেল, লাইটিং, মাইটিং, প্যান্ডেলিংয়ের ব্যবস্থা করার সুবর্ণ সুযোগ যে মালিক করে দিয়েছেন, বিশাল মহতি জলসায় কোরআনুল কারীমের মজলিসে, জান্নাতি পরিবেশে আপনি আমি আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, মাঝে মধ্যে আমার আলোচনার ভিতরে আপনাদের কণ্ঠের আওয়াজ দিতে হবে বেশি। তাতে কি আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে কি? এ কণ্ঠ এবং কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন? সে আল্লাহর জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বাক্যের মধ্য দিয়েই আমরা তারই শুকরিয়া আদায় করে নিলাম, যদিও সেই রবের শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে? আপনার আমার 3.5 হাত বডি স্ট্রাকচার, এই দেহের ভিতরে যে নিয়ামতগুলো আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, সপ্তাহে, বছরে হায়াত পেয়ে যে রিজিকগুলো ভোগ করছেন, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছেন, আমি জানতে চাই এটা যদি হিসাব কিতাব করে কোনো বিল যদি বাৎসরিক আল্লাহ নিতেন, দেওয়া কি সম্ভব ছিল? আর এই যে নিয়ামতগুলো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা শরীরের ভিতরে, দেহের ভিতরে, প্রত্যেকটা পরতে পরতে, অঙ্গে অঙ্গে যে নাজ নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এটা কি গুনে গুনে শেষ করা সম্ভব? কথা বলেন না কেন আপনারা? সম্ভব কি? সম্ভব নয়। বিল আমরা দেই না, আল্লাহ কি বিল চায়? কিচ্ছু চায় না। মাঝে মধ্যে খান একটা জিহ্বা, কিন্তু হাজারো এই জিহ্বার ভিতরে আল্লাহ স্বাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? 2টা চোখ, হাজারো রং এই 2টা চোখের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে নাজ নিয়ামত গুলো দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ কি কখনো বিল চেয়েছেন? ট্যাক্স চেয়েছেন? আমরা কি দিয়েছি কখনো? আল্লাহ কি চান? কোরআনুল কারীম সে কথাই জবাব দিচ্ছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, যে নাজ নিয়ামতগুলো আমি তোমার জীবন জিন্দেগিতে দান করেছি, এটার ভিতরে তোমাকে কোনো কিচ্ছু চাই না, বিল চাই না, ট্যাক্স চাই না, টাকা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, একটা জিনিস চাই বান্দারে। বান্দারে, নিয়ামত খাচ্ছ যার, শুকরিয়া আদায় করো তার। যদি শুকরিয়া আদায় করো বান্দারে, আমি তোমার জীবনে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেব। আর যদি আমারকে, আমার পরে, আমার জমিনে থেকে আমার গোলামি বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে, আমার বিধিবিধান বাদ দিয়ে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের পিছনে যদি তোমরা দিক বিদিক ছোটাছুটি করো, তাহলে আমি আল্লাহ কি করি শুনে নাও। আমি আল্লাহ কিন্তু ধরি না, আমি আল্লাহ ধরি না। যারে একবার ধরি তারে কিন্তু আমি ছাড়ি না। আমার নিয়ামতগুলো বাদ দিয়ে যদি আমার সঙ্গে কুফরি করো, আমার নিয়ামতের সাথে, আমার আইনের সাথে, এই জমিনে আমার সঙ্গে কোনো বিষয়ে যদি তুমি কুফরি করো, ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ পাক বসিয়েছেন, নিশ্চয় আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব মারাত্মক কঠিন। বলেন আল্লাহু আকবার। সুতরাং সে আল্লাহ শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শোনার জন্য এসেছি আমার ভাইরা। কোরআন শোনার জন্য 2টা শর্ত মানতে হবে। জোরে বলেন কয়টা? কুরিয়াল কোরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন ধৈর্য ধরতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? কারণ কোরআন শোনার জন্য আপনার মোমের মতো গলে যেতে হবে, হৃদয়ের অন্তরের কান দিয়ে শুনতে হবে, তাহলে আপনি তৃপ্তি পাবেন। কারণ আমি এখানে এসেছি, বসেছি, আমরা রাত দিন দিক বিদিক ছোটাছুটি করি, কোরআনের এই মঞ্চে বসি কোনো রকম দলের দালালি করার জন্য নয়, কোনো ব্যক্তির পক্ষে কথা বলার জন্য নয়। কথা বলুন ঠিক না ঠিক ভাই? তারপরেও এইখানে বসার পরেও অনেকেই রাজনৈতিক গন্ধ খুঁজে পায়। কথা বলেন না কেন আপনারা? আমার ভাইরা, কোরআনুল কারীমের এই যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা আমি যদি বলি আপনার ব্যক্তিগত
জীবন যদি পরিবর্তন না হয়, আপনার ব্যক্তি একদিকে চলে। যে ব্যক্তি নামাজ পড়ে না, আমি যদি নামাজের রস করি, ও ব্যক্তি ভালো লাগবে? যে সুদ খায়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ খেও না, সুদের বকিয়া ছেড়ে দাও, ও পথ অবলম্বন করো না। সেও কি সুদের রস করলে যে সুদ খায় তার কি ভালো লাগবে? লাগবে না। সুতরাং যার বিরুদ্ধেই চলে যায়, যে ব্যক্তি দুনিয়ার পচা রাজনীতি করে, ওর বিরুদ্ধে যদি চলে যায়, আল্লাহর কোরআনের রাজনীতি শিক্ষা দেয়, তাহলে ওই ব্যক্তি তো রাজনীতির গন্ধ খুঁজে পায়। কথা বলেন না কেন? এই জন্য দল মত নির্বিশেষে কোরআনের কথা বলবো, সঠিক পথ আপনাকেই বেছে নিতে হবে। রাজি আছে আমরা ইনশাআল্লাহ? কারণ বিগত বছরগুলোতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরেই যেখানেই কোরআনের কথা বলা হয়েছে, সেখানেই এই বাংলার জমিনে মঞ্চ পর্যন্ত তাদের মাইক তাদের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য কোরআনুল কারীমের এখানে যারাই এখানে বাধা দিতে আসবে, আর কোনো সুযোগ দেওয়া হবে না। রাজি আছো তো আমরা ইনশাআল্লাহ? তার জন্য আপনারা যারা এখানে এসেছেন, বিশ্বাস করেন আমি প্রত্যেকটি কথার দলিল দেব কোরআন দিয়া, এবং চেষ্টা করব ইনশাআল্লাহ তাফসীরমূলক গঠনমূলক আলোচনা করার জন্য। আল্লাহ পাক তার এই ছোট্ট ক্ষুদ্র গোলামকে যেন কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে পরিবেশ করে বসা যেন আল্লাহ পাক সুযোগ করে দেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। তার শুরুতেই ছোট্ট একটা কথা না বললেই নয় আমার ভাইরা। 1947 সাল থেকে, এটা হচ্ছে 2024 সাল। কত সাল? 2024 সালে আমরা এসেছি। এই কোরআন নাজিল হয়েছে এখান থেকে 1500 বছর পূর্বে আল্লাহ নাজিল করে দিয়েছেন। এ কোরআনের কোনো রদ বদল আছে? আছে কি? হবে কি? না। এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? আমরা সবাই কার? আল্লাহ। আমরা সবাই আল্লাহর। আল্লাহ কি শুধুমাত্র কি আপনার আমার মুসলমানদের? না। নবীও কি শুধু মুসলমানদের? না। কোরআন কি শুধু মুসলমানদের? না। আসুন কোরআন কি বলছে। 3টা জায়গায় আল্লাহ পাক একই শব্দ ব্যবহার করেছেন। নামাজ যে সময় আমরা দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে শুরুতেই সে সময় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে আমরা সেই আল্লাহর প্রশংসা করি যিনি গোটা বিশ্বজাহানের রব। এখানে কিন্তু রব্বিল মুসলিমিন, রব্বিল মুত্তাকিন এরম কোন শব্দ আমরা কিন্তু ব্যবহার করি না। আল্লাহ যেহেতু সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আসুন, কোরআন কি শুধু মুসলমানদের? না। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে কোরআন কাদের? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ কোরআন এসেছে হাযা বায়ানুল লিন্নাস, গোটা বিশ্বের মানুষের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কোরআন এই পৃথিবীর বুকে এসেছে। যারাই কোরআনের কাছে আসবে তারাই সুপথ প্রাপ্ত হয়ে যাবে, পৃথিবীর সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার আসুন, নবী কি শুধু মক্কা আর মদিনার? নবীজি কি শুধু মুসলমানদের? না। নবী এসেছে কাদের জন্য? আল্লাহর কোরআন সে কথাই জবাব দিচ্ছে। নবীর ব্যাপারে বক্তব্য এভাবেই পেশ করছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একই এক অন্যভাবে সামঞ্জস্যপূর্ণ আয়াত আল্লাহ পাক এভাবেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। গোটা বিশ্বময় মানুষের কাছে আপনি দাওয়াত দেন, তাদের অন্তরে ভয় ঢোকান। দুনিয়ার জীবন শুধু জীবন নয়, পরকালের জীবন আছে না নাই। এই জন্য বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষের রব আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য এসেছে। এ কোরআন নবী এসেছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। কোরআন তার সংবিধান হিসেবে আল্লাহর আকাশ থেকে জমিনে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি এবার জানতে চাই, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন, আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, পয়েন্ট আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমি জানতে চাই, শান্তি দেওয়ার মালিক কে?
এ মাইকের সাউন্ড সিস্টেম ওনারাই ভালো জানেন যে মাইকটা কিভাবে সুন্দর সাউন্ড সিস্টেম হবে। আমি হাফেজ আরিফুল ইসলাম ওয়াজ করতে পারি, এ সম্পর্কে কি আমার ন্যূনতম ধারণা আছে? না। তাহলে আমার ওয়াজ করার একটু জ্ঞান আছে, ওনাদের মাইক চালানোর জ্ঞান আছে। এখন আমি ওয়াজ করতে যাই যদি ওখানেই যদি মাতবারি করি, তাহলে এলোমেলো আছে না নাই? অবশ্যই আছে। যার যে কাজ সে কাজ বাদ দিয়ে যদি অন্য কাজের দিকে ঝুঁকে পড়ে, পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এ পৃথিবীর মানুষদের শান্তি দিতে পারেন সেই আল্লাহ। আল্লাহর আইন বিধিবিধান বাদ দিয়ে মানুষ যে সময় অন্য মানুষের পিছনে ছোটে, মানুষের আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, তখন এই পৃথিবীর অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে। আমার ভাইরা, স্বাধীনতার অর্ধশত বছর নয়, 53 বছর পেরিয়ে গিয়েছে। সেই তো 1947 সাল থেকে আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি। ব্রিটিশ খেদাও আন্দোলন, সেখান থেকে বারবার এই দেশটাকে শাসন করেছেন, শাসিত করেছেন। বিভিন্ন ব্যক্তিরা এসেছেন, বিভিন্ন ক্ষমতাশীলরা এসেছেন। দেখেন, সর্বপ্রথম এই বাংলাদেশকে ব্রিটিশ খেদাও আন্দোলনের পরে আইয়ুব খান শাসন করেছেন। কারোর যারা এই দেশকে শাসন করেছেন, কারোর শেষ জীবনটা ভালোভাবে যায় নাই, শেষ জীবনটা অধঃপতনে চলে গিয়েছে। কথা বলেন না কেন আপনারা? সেই যে আইয়ুব খান, তার শেষ জীবনটা এই বাংলার বস্তুতে ডিম চলতে বাধ্য হয়েছে বাংলার জনগণরা। এরপরে ইয়াহিয়া খান, তারও একই অবস্থা। এরপরে টিক্কা খান, এরপরে আসলো শেখ মুজিব খান। যদি উনি খান না হয়, উনিও এ বাংলার জমিনে আসছিলেন। ওনার জীবনটা কি হয়েছিল? সপরিবার হত্যা হয়েছিল। শেষ জীবন তাদের এইভাবেই কেটেছে। ওনার পরে এসেছে জিয়াউর রহমান সাহেব, ওনারও কি জীবনটা শেষভাবে ভালোভাবে কেটেছে? কথা বলেন না কেন? কেটেছে। ওনাকেও লাস্ট জীবনটা অত্যন্ত কলঙ্কিত অবস্থায় জীবন থেকে বিদায় নিতে হয়েছে। এরপরে ওনার পরে ক্ষমতায় আসলো মামু হুসাইন মোহাম্মদ এরশাদ। যদিও উনি এভাবেই মরেন নাই, কিন্তু জীবনে বেঁচে থেকে বারবার মরিছে। কারণ একবার এখানে ডিগবাজি, একবার ওখানে ডিগবাজি খেয়েছে। কথা বলেন না কেন আপনারা? এই জন্য দেখা গিয়েছে উনি জীবনে বেঁচে থেকে বারবার মরেছে। এরপরে আসুন আমার ভাইয়েরা, এরপরে ক্ষমতায় আসলো আমার ভাইরা সর্বশেষ যিনি, তার অবস্থা কি হয়েছে এই কথা তো আপনাদের বলে আর বোঝানোর কোনো দরকার নাই। কথা বলেন না কেন? সর্বশেষ যারা ক্ষমতায় ছিল বারবার বলছিল আমরা দীর্ঘ সময় অতিক্রম করব, অতিক্রম তো করতে পারলেনই না। যারাই বলেছিল আমরাই বাংলাদেশকে ভালোবাসি, এ দেশেই আমাদের জন্ম, এ দেশেই আমাদের মৃত্যু, অথচ তারাই কি অবস্থা হয়েছে, যারাই বলেছিল এ দেশ থেকে আমরা চলে যাব না, অথচ তাদের অবস্থা এমন হয়েছে চলে তো যায় নাই, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এর কারণ কি? আমার কথা ভালো করে বুঝেন, না বুঝে যেন লাফালাফি করেন না। কারণ আমি কারোর বিরুদ্ধে বলছি না, বোঝানোর চেষ্টা করছি, আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে। এর কারণ কি? প্রত্যেকের লাস্ট জীবনটা, এত ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার পরেও তাদের জীবনটা কেন এত অধঃপতন, শেষ জীবনটা কেন এত লাঞ্ছনা গঞ্জনা, এটা জানার দরকার আছে না নাই? এর কারণ হচ্ছে একটাই, 1947 সালে যে সময় ব্রিটিশ খেদাও আন্দোলন করার পর মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব এ বাংলাদেশে যে সময় তিনি স্বাধীনতা অর্জন করার পর তিনি একটা বক্তব্য পেশ করেছিলেন। তিনি বলেছিলেন যে মুক্তি পূজকদের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করেছি, আমরা আল্লাহর গোলামে এই জমিনে পরিণত করতে চাই, এবং পরবর্তীতে এই জমিনের সংবিধান হবে দিস ইজ আওয়ার কনস্টিটিউশন অফ দ্য হোলি কোরআন, এই জমিনের সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বক্তব্যকে যারাই ভুলে গিয়েছে তাদেরকে এই পৃথিবীর ইতিহাসে একটার পর একটা দেখা গিয়েছে লাঞ্ছনাজনক জীবনযাপন করতে হয়েছে। আগামী সামনের বছর যারা রাজনীতি করবে এবং যারা করছে, তারাও যদি সব কিছু ভুলে যায়, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি যদি পরিণত করতে চায়, তাদেরকেও এ বাংলার জমিনতে এভাবেই বিতাড়িত হতে হবে, পিছনের দরজা দিয়ে তাদেরকেও পালাতে হবে। কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, নবীর আদর্শকে বাদ দিয়ে যারা দেশ করতে চায়, ওরাই দেশের অশান্তি তৈরি করতে চায়। দলমত নির্বিশেষে যারা এই কোরআনকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসে, আমরা সেই কোরআনের পক্ষেই থাকতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে এবার তাফসীর হবে। আমার আজকের মূল আলোচনার বিষয় সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক মুমিনদের কখনো বিজয় দেন, কখনো পরাজয় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? একটু উচ্চ আওয়াজে আল্লাহর নামটা জোরে বলেন তো দেখি, বিজয় দেওয়ার মালিক কে? এটা কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? সংখ্যার দিক থেকে, ক্ষমতার দিক থেকে সম্ভব কি? আপনারাই তো দেখেছেন কখনো সম্ভব হয় নাই। বিগত বছরগুলোতে আমরা দেখেছি। পৃথিবীর ইতিহাস তালাশ করেন, ইসলামের ইতিহাস দিকে লক্ষ্য করুন। বদরের প্রান্তরে বিজয় দিয়েছে আল্লাহ পাক সংখ্যার দিক থেকে নয়, 313 জন তাদের বিজয় দিয়েছে ইমানের শক্তিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ওহুদের প্রান্তরে মানুষেরা মনে করতেছিল আমাদের সংখ্যা বাড়ি ছিল, দিক বিদিক একটু ছোটাছুটি করেছে। হুনাইনের যুদ্ধেও সংখ্যা বাড়ি ছিল। যখনই এই চিন্তা মুসলমানদের অন্তরে এসেছে, আল্লাহ তখনই পরাজয় দিয়েছে। ঠিক না বে ঠিক? সংখ্যার দিক থেকে নয়, শক্তির দিক থেকে নয়, মুসলমানদের বিজয় দেন ইমানের দিক থেকে কে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বিজয় জয় আল্লাহই দেন, এটার কারণ আল্লাহ 6টি জিনিস পরীক্ষা করতে চান। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? 6টি আলোচনায় আমি আজকে করব ইনশাআল্লাহ। তার পূর্বেই যেখানেই যাই, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে মাহফিলগুলোতে মা বোনদের আগমন তো বেশিই হয়। ঠিক না বে ঠিক? কারণ হচ্ছে একটাই আমার ভাইরা, আপনারাই নিজেরাই লক্ষ্য করেন যে এই ইসলামের জন্য সর্বপ্রথম জান দিয়েছে, জীবন দিয়েছে, শহীদের খাতায় নাম লিখিয়েছেন কারা? নারী নাকি পুরুষ? নারী। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে সর্বপ্রথম জান দিয়েছেন, জীবন দিয়েছেন। জীবন দিয়ে ইসলামের ইতিহাসে তার নামটা শহীদের খাতায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আসতে বললেন আপনারা? সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, ইসলামের পক্ষে সর্বপ্রথম সব থেকে বেশি অর্থ দিয়েছেন কারা? নারী নাকি পুরুষ? নারী। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ইসলামের এই পথেই এসেছেন এবং ইসলামের জন্য সব সম্পত্তি দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, মায়ের সম্মান মর্যাদা বেশি নাকি পিতার সম্মান মর্যাদা বেশি? কয় গুণ দিয়েছেন? কয় গুণ? 3 গুণ দিয়েছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের ইচ্ছে করে না? এরপরে সর্বশেষ আমি জানতে চাই, যে ঘরের ভিতরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহর ফেরেশতা নাজিল হয় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নাকি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে? কন্যা সন্তান জন্মগ্রহণ যে ঘরের ভিতরে করে, আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতা ওই ঘরেই আল্লাহ নাজিল করে দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওদের জন্য দোয়া করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের চিত্রতা ভিন্ন হয়। বারবার কন্যা হওয়ার কারণে এমনও পুরুষ আছে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আপনারা কি এত আস্তে ঠিক বললেন কেন? হয় কি হয় না? আচ্ছা, কন্যা হওয়ার কারণে যদি এই দোষে কোনো স্ত্রী কোনো বউকে যদি তালাক দিতেই হয়, এই দোষে সর্বপ্রথম ওই পুরুষটা হয়। কারণ ও তো একার দ্বারা হয় না। একার দ্বারা কি হয়েছে? তুমি পুরুষ, তোমারও এর অংশীদার আছে না নাই? আমি একজন ছোট্ট মানুষ, বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞান যারা এখানে যারা আছেন তারা বুঝবেন, পুরুষের এবং নারীর 2টা জিনিস আল্লাহ দিয়েছেন। সেটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। পুরুষদের ভিতরে যে বীর্যটা আছে, ভালো করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম পুরুষ থেকে আসে, আর মহিলাদের থেকে 2টাই এক্স আর এক্স। তাহলে ওয়াই যদি এই হচ্ছে স্ত্রীর ওখানে চলে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে পুত্র সন্তান হয়। এই ওয়াইটা যাবে হচ্ছে একটা পুরুষ থেকে। তাহলে বোঝা গেল, পুরুষ যদি ওয়াই দিতে পারে তাহলেই হচ্ছে আপনার পুত্র হয়, ছেলে হয়। এ বেটারা, কন্যা হওয়ার জন্য সর্বপ্রথম এই পুরুষই তো তাহলে দায়ী হয়। কথা কন না কেন? এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা করে কারা? বোঝে না যারা। কথা বলুন ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, সন্তান দেওয়ার, নেওয়ার, না দেওয়ার সবকিছু মালিক কে? আল্লাহ বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ
মা আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা শুধু কন্যা দেই, যাকে ইচ্ছা শুধু পুত্র দেই, যাকে ইচ্ছা কিছু দেই না, বন্ধা করে দুনিয়ায় জীবন যাপন করায়। তোমার কন্যা হওয়ার কারণে তুমি তোমার স্ত্রীকে মারতেছো, রাগ করতেছো, এমন হাজারো দম্পতি এই জমিনে আছে যারা একটা সন্তান পাওয়ার জন্য তাদের জীবনটাই বরবাদ করে দিচ্ছে, আল্লাহর করে কাছে কাটাচ্ছে। ঠিক না বেঠি? সন্তান দেওয়ার নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে সম্মান নারীর নাকি পুরুষের? নারীর। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ সম্মান দিয়েছেন। আমি দুইটা লাইন তাদের ব্যাপারে ওয়াজ করব, তারপরে এই 6টি কারণ বলবো। কষ্ট হবে আপনাদের? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর রজনী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন খাদিজা বসে বসে কান্নাকাটি করতেছেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, ও খাদিজা, আমি দুনিয়ার সব কিছুই সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি নবীজি সহ্য করতে পারি না। তুমি বসে বসে কাঁদো কেন খাদিজা? দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে পড়েছে। খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো সত্যের জন্য, সম্পদের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য আমি কাঁদি না। আমি কাঁদি আমার অন্তরে ভয় হয় যে আল্লাহর জন্য, নবীর জন্য জীবনের সব কিছু উপেক্ষা করে আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান এনেছি। আমার মনে বারবার জানতে ইচ্ছে হয়, আমার মনে ভয় হয়, আমার আল্লাহ আমাকে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে না, আমাকে কি আল্লাহ জান্নাত দেবে না? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, কেন নয়? আল্লাহ পাক তোমার ঈমানের প্রতি এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ পাক তোমাকে স্বয়ং জিবরাইলের মাধ্যমে সালাম পর্যন্ত জানিয়েছেন। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছেন, জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু আমি জানতে চাই, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা। আমাকে জান্নাতের রমণী না বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? কারণ নারীদের ভিতরে সব ঠিকঠাক থাকলেও একটা জিনিস দেখবেন একটু ঝামেলা আছে, ওরা একজন আরেকজনের উপরে যাক এইটা কিন্তু সহ্য করে না। আপনি সারাদিন সারা রাত ওয়াজ শোনার পর বাড়িতে যাবেন, বলবেন অমুক জায়গায় ওয়াজ শোনার জন্য গিয়েছিলাম, বন্ধুর বাড়িতে কিংবা আত্মীয়র বাড়িতে এত সুন্দর খাওয়া দেওয়া দিল, তার রান্নার পাকটা অনেক ভালো হলো। আপনার স্ত্রী বলবে, ঠিক আছে, পরবর্তী সাজ ওইখানে যেই খাও। কারণ সব প্রশংসা সব জায়গায় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের পুত্র সন্তান আছে, পুত্র সন্তান বৌমা যদি একটু রান্না বান্না করে, আপনার বইয়ের সামনে যদি বলেন আজকের রান্নার পাকটা অনেক ভালো হয়েছে, রাত্রেবেলা মশারের ভিতরে যাবেন যখন, উল্টা পাল্টা হবে তখন। কথা কয় না? কথা কয় না? আমার মায়েরা, স্ত্রীর প্রশংসা করতে হবে, কিন্তু ভিন্ন ভিন্ন কায়দায়, কারণ তারা প্রশংসাটা একটু বেশি চায়। কথা কন না কেন? আমি এখানে ওয়াজ করার জন্য এসেছি, এখানে আমি প্রধান বক্তা। আমি যদি বাড়িতে যাই, প্রধান বক্তার একটা বিশাল ভাবসাব নেই, বউ বলবে অত ভাব নিও না, আর দেরি করি না, আস্তে করে একটু মশারিটা উঁচু করি, ভিতরে এসে মশা যেন না ঢোকে। কথা কয় না? কথা কয় না? আমি বলি সারা বাংলাদেশে আমি যাই, হুজুর হুজুর করে পাগল হয়, তুমি কি একটু হুজুর বলতে পারো না? বলতে ওরা তোমার চেনে না তাই হুজুর কয়। কি কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়েরা, সব জায়গায় লিডার হওয়া যায়, হুজুর হওয়া যায়, ওইখানে কিন্তু সম্মান পাওয়া অত সহজ নয়। এই জন্য ওখানে অত ভাবসাব নেওয়া যাবে যাবে যাবে, বলেন যাবে? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার। কিন্তু খাদিজা এমন তো কোনো নারী নয়। খাদিজা জানার জন্য নবীজির কাছে প্রশ্ন করতেছেন, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আমাকে জান্নাতের রমণী না বানিয়ে
আল্লাহ পাক কেন ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? নবীজি বলতেছেন দুইটা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ পাক ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। এক নম্বর খাদিজা, আমি জানতে চাই কত বছর বয়সে তুমি ঈমান এনেছো? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুর্ভাগ্য কপাল আমার বয়স যে সময় 40 বছর, আপনার বয়স 25 বছর। আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, দীর্ঘ 15টি বছর আপনারই সঙ্গে ঘর সংসার করলাম। 40 বছর আপনার বয়স হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত আমার কাছে আপনি দিয়েছেন। আমার বয়স দীর্ঘ 55 বছর পেরিয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি, উঠেছি, বসেছি, খেয়েছি। আপনার ভিতরে যে আদর্শ, আপনার ভিতরে যে গুণাগুণ, আপনার ভিতরে যে চরিত্র আমি দেখতে পেয়েছি, আপনি কোনো স্বাভাবিক ব্যক্তি নয়। আপনি যে আখিরি জামানার পয়গম্বর স্ত্রী হিসেবে, এতে আমার কোনো সন্দেহ না। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, তোমার বয়স তাহলে কত হয়েছে? বলছে এই 40 আর 15, 55 বছর পেরিয়ে গেছে। এটা আমার দুর্ভাগ্য, আমি তো ইসলাম পাই নাই। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়সে ঈমান এনেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি, আমার পেটের কন্যা পেট থেকেই জান্নাতি, ঈমান নিয়েই দুনিয়ায় এসেছে, জীবন যাপন করেছে, আমৃত্যু ঈমানের পথেই আল্লাহ তাকে কবুল করেছে। আল্লাহর নবী বললেন, এই একটা আমল তোমার থেকে তার জীবনে বেশি থাকার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। ও খাদিজা, এবার আসো 2 নম্বর কারণ আমি জানতে চাই, কত বছর বয়স থেকে তুমি পর্দা করেছো? খাদিজা এবার আবার চোখের পানি ফেলে দেয়, নবীজি, ঈমান যেহেতু এনেছি, দীর্ঘ বছর আমার জীবন থেকে পেরিয়ে গিয়েছে। দীর্ঘ বছর জীবন থেকে পেরিয়ে যাওয়ার পর ইসলাম তো পাই নাই, পর্দার আয়াত তো আসার প্রশ্নই আসে না। পর্দার আয়াত তো সে সময় নাজিল হয় নাই। মক্কার জীবনের অবস্থা কেমন ছিল আপনার ভালোভাবে জানা আছে। জাহিলিয়া সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজ, কোনটা ভালো কোনটা মন্দ কেউ কিছু কোনো জানতো না, বুঝতো না। যেহেতু আমি ব্যবসা বাণিজ্য করেছি, আমার পিতার মৃত্যুর পরে অসংখ্য যুবক আমার সঙ্গে কাজকর্ম করেছে। নবীজি বলতেছে, অসংখ্য যুবকেরা তোমার চেহারা তো দেখেছে। বলতেছে সে সময় আল্লাহর বিধান, পর্দার আয়াত না থাকার কারণে এটা আমার জন্য নয়। আল্লাহর হাবিব বলতেছেন, পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান, নারীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিধান। কারণ নারীরা যদি খুব বেশি আমল নয়, তারা কিন্তু তাদের খুব বেশি কিন্তু দায়ী নয়। তারা যদি 4টি কাজ করতে পারে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার অক্তমতো নামাজ পড়বে। 2 নাম্বার, মাহে রমজান মাসে যদি অসুস্থ না থাকে তাহলে রমজান মাসে রোজা রাখবে, এবং অসুস্থ থাকার কারণে এই রোজাগুলো অন্য সময় কাজা আদায় করবে। 3 নাম্বার, স্বামীর খেদমত করবে। 4 নাম্বার, পর্দা করবে। এই 4টি কাজ যদি কোনো স্ত্রী, কোনো নারী, কোনো মহিলা করতে পারে, কিয়ামতের দিন আমার আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই না, আজকে সমাজে পর্দা আছে নাকি? আরো জোরে বলেন না কেন? শীতকাল আসলে একটু কষ্ট হলেও দেখা যায় কাপড় চোপড়গুলো পরে। তারপরেও দেখা যায় ওই যে কক্সবাজার আর বিভিন্ন কুয়াকাটার যে সময় আমরা যাই, দেখা যায় পুরুষদের এত বেশি ঠান্ডা লাগে, ওদের ঠান্ডা যেন অন্য এলাকায় পালায়। কথা কন না কেন আপনারা? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কিন্তু এই পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ একটা পচা ডিম থেকে যেমন ভালো বাচ্চা আশা করা সম্ভব নয়, ধর্মহীন নোংরামিতে নিমজ্জিত একটা নারী থেকে, তার পেট থেকে কোশ্চেন কালেও ভালো সন্তান আশা করা সম্ভব নয়। কারণ এই পেট থেকে এসেছেন নবী, এই পেট থেকে এসেছেন হাফেজ, মাওলানা, মুফতি, ডক্টর, ইঞ্জিনিয়ার, পৃথিবীর সেরা মানুষ যারা নারীদের পেট থেকে এসেছে তারা। অথচ এটাই সমস্যা হয়ে গিয়েছে।
আর যখন এই পেটটা খারাপ হয়, বিপর্দ চলাফেরা করে, উল্টাপাল্টা জীবনযাপন করে, পেটের ভিতরে বাচ্চা আছে, এরপরে বাচ্চা থাকার পরেও দেখা যায় উল্টোপাল্টা কাজ করে, ওই সন্তান জন্ম নেয় বিপদগামী পথ অবলম্বন করে, তারপরে বলে হুজুর একটু ফু দিয়ে দাও। ও ফু দিলে কাজ হবে? কতক্ষণ না কেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। নারকেল গাছের ডাব হয়, ডাবের পানি যেমন পানি, আবার খাল বিলের পানিও তেমন পানি। নারকেল গাছের পানি ডাব, ওই পানি খেলে অসুস্থ মানুষ সুস্থ হয়, আর খাল বিলের পানি খেলে সুস্থ মানুষ অসুস্থ হয়। আজকে সমাজে নারীরা এমনভাবে চলাফেরা করে, এই দৃশ্য দেখে যুবকরা পর্যন্ত নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন আপনারা? যুবকদের জন্য স্পেশাল ওয়াজ হবে, যারা এখানে ওখানে আছে তারা এই ময়দানে এসে বসে পড়েন। আমার মায়েরা গভীর মনোযোগ দেন, আলোচনা হৃদয়ের কান দিয়ে শুনুন, আমল করার একটু চেষ্টা করুন, সমাজ পরিবর্তন করুন। আমার মায়েরা, অথচ নারীরা যদি বুঝতো নারীর চেয়ে আর কি আছে, স্বামীর চেয়ে দামি। আল্লাহর নবী পরের নারী অমূল্য ধন স্বামী। স্বামীর সেবা করবে নারী, নামাজ কালাম পড়বে নারী, করবে স্বামীর সেবা। পর্দা মেনে চলতে পারলে জান্নাত পাওয়া সোজা। আল্লাহু আকবার। কথাই কাজে যে নারী দেয় স্বামীর মনে কষ্ট, আল্লাহর নবী লানত করেন জান্নাত তাহার নষ্ট। যতক্ষণ চাই না বধূ স্বামীর কাছে মাপ, ততক্ষণ আমার আল্লাহ মাফ করে না তার পাপ। ও মা, আখিরাতে সহজভাবে জান্নাতে যদি যেতে চাও, সময় থাকতে এখনো স্বামীর কাছ থেকে সকল ভুলের ক্ষমা চেয়ে না। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের একান্ত আপনজনের, আমার পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নবীজি ডাক দিয়ে বলতেছেন তুমি তো পর্দা করতে পারো নাই। ওই যে খাদিজার কাছে এবার বলতেছেন, খাদিজা তোমার পেটের কন্যা কত বছর বয়স থেকে পর্দা করেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা নিশি, পর্দা নিশি, আমার পেটের কন্যা অত্যন্ত পর্দা নিশি, জান্নাতি। সে পেট থেকে কবর হয়ে বাইর হয়েছে, দুনিয়ায় যে সময় সে বয়প্রাপ্ত হয়েছে, গায়রে মাহরুম যে সমস্ত পুরুষদের সামনে যাওয়া হারাম, বিয়ের পরে আর বয়স হওয়ার পরে ওই সমস্ত পুরুষদের সামনে আমার ফাতিমা কখনো যায় নাই। আল্লাহর নবী বললেন, এই আরেকটি আমল, এক হচ্ছে তোমার আগে ঈমান এনেছে, আর তোমার আগেই পর্দাটা মেনেছে। এই দুইটা আমল তোমার থেকে তার জীবনে বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। আমার ভাইয়েরা, নবীজির সঙ্গে ফাতিমার সাক্ষাৎ, আল্লাহর নবী মুস্কে মুস্কে হাসতেছেন। ফাতিমা হাসির কারণটা জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি হাসেন কেন? নবীজি বলতেছেন, তোমার মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে, তোমার মা আমার কাছে জানতে চেয়েছে তোমাকে কেন আল্লাহ জান্নাতের রমণী বানিয়েছে। ফাতিমা তো আনন্দে আত্মহারা হয়েছে। আল্লাহু আকবার। ফাতিমা যে সময় আনন্দ করতেছে, নবীজি এবার একটু ব্যতিক্রম, একটু রহস্য করলেন। আর নবীজির রহস্য কিন্তু মাঝে মধ্যে একটু আনন্দদায়ক হয়, মিথ্যা কিন্তু নয়, ছলচাতুরি নয়। কেমন নবীজি হাসি তামাশা করতেন। নবীজি একদিন হঠাৎ করে বলতেছে, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই দিচ্ছে। সবাই বলতেছে হুজুরের মুখ থেকে এমন কথা, কেউ বুঝতে পারলো না, কিন্তু তারা তো জানে না মুয়াজ্জিন যে সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় আজান দেয়। আজান দেওয়ার আগ মুহূর্তে আপনাদের এলাকায় যে মোরগগুলো আছে, মোরগগুলো কিন্তু কক কক করে ডাক দিয়ে যায়। আমার ভাইয়েরা, ওটা কিন্তু সে আজান দেওয়ার জন্য আপনাকে ডাক দেয়। আল্লাহু আকবার। হযরতে বেলাল মুয়াজ্জিন, তিনি ওই মোরগকে যে সময় জবাই দিচ্ছে, নবীজি বলতেছে এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই দিচ্ছে। নবীজি আবার রহস্য করলেন, কালো সাহাবীর দিকে ডাক দিলেন, কালো সাহাবী আল্লাহর জান্নাতে যাবে না, কোন দাড়ি পাকা মুরব্বী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কালো সাহাবী কেঁদে যারে যার, দাড়ি পাকা মুরব্বী কেঁদে যারে যার। কারণ নবীর কথা তো কোনো মিথ্যা নয়, নবী যেটা বলে সেটাই হয়। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়। কালো সাহাবী কেঁদে যারে যার হয়ে গিয়েছে। নবীজি বলতেছেন, ও
কালো সাহাবী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কষ্ট পেও না। আল্লাহ পাক তোমাকে বানিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি কালো হতে পারো কিন্তু পৃথিবীর সব মানুষ সুন্দর, জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে সুন্দরটা মূল বিষয় নয়, সুন্দরটা মূল সাবজেক্ট নয়। আল্লাহ পাকের কাছে কোন জিনিসটা সাবজেক্ট? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চেহারা দিয়ে আমার কাছে নিকটবর্তী হওয়া যাবে না, চেহারা দিয়ে আমার কাছে জান্নাত পাওয়া যাবে না। ওই ব্যক্তি আল্লাহর সবথেকে প্রিয়, যে আল্লাহকে বেশি বেশি ভয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাকেই জান্নাত দিবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলছেন হাসরের ময়দানে কোনো ব্যক্তির চেহারা দেখে জান্নাত দেওয়া হবে না। কার চেহারা কত ভালো, কে বিশ্ব সুন্দরী হলো, কে বিশ্ব নায়ক হলো, এই চেহারা দেখে আল্লাহ কারো জান্নাত দেবে না। কার সম্পদ কত বেশি, কার একতলা বাড়ি, কার দুইতলা বাড়ি, এটা দেখে আমার আল্লাহ জান্নাত দেবে না। আমার আল্লাহ জান্নাত দেবেন তাদের যাদের আমল ভালো, অন্তর ভালো, যারা এই জমিনে থেকে কষ্ট করে হলেও, যারা এই জমিনে কষ্ট করে হলেও আল্লাহকে মেনেছে, ইসলাম মেনেছে, কোরআন মেনেছে, যারা এমন ভাবে জীবন যাপন করেছে তাদেরকে জান্নাত দেবে। ও সাহাবী, ও দাড়ি পাকা মুরব্বী, তোমরা যেহেতু আমার প্রতি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছো, অন্তর থেকে আমল করেছো, আল্লাহ পাক যে সময় জান্নাত দিবেন হাসরের ময়দানে তোমাকে কালো করে পাঠাবে না। জান্নাতে যে সময় দিবে চাঁদের মতো সুন্দর করে আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে। নবীজি এমন একটা রহস্য করলেন, ও ফাতিমা, তোমাকে আল্লাহ জান্নাতের রমণী বানিয়েছে, তাই কি হয়েছে একটু শুনে নাও। নবীজি একটু মজা করতেছেন, শুনে নাও। আল্লাহ পাক কিয়ামতের দিন যে সময় জান্নাত দিবে, তোমার আগেও আরো একজন নারীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কোন আমলের কারণে? খাতুনে জান্নাত, নবীর কন্যা মা ফাতিমার আগে আল্লাহর জান্নাতে ওই নারী প্রবেশ করবে। আমি জানতে চাই মা বোনদের জন্য এই মজার ওয়াজ শোনার দরকার আছে না নাই? আছে, কিন্তু এই পর্যন্ত থাক। এবার একটু তাফসীরের দিকে আসা যাক, কষ্ট হয় আপনাদের। নারে তাকবীর! আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মুরলি কিন্তু চিনবে না। সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা ওই কবরের মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, শুনে নাও, জেনে নাও, সেই কবরে কোনো দুঃখ থাকবে না, কোনো ভয় থাকবে না। হাসরে মিজানে ফুলসিরাতে কোনো জায়গায় কোনো টেনশন থাকবে না। কাদের জন্য? কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক তাদের ব্যাপারে এবার কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো ভয় থাকবে না যারা মুমিন হবে। জোরে কান সুবহানাল্লাহ। মুমিন শব্দ বলা সহজ, কিন্তু জীবনে বাস্তবায়ন করা অনেক কঠিন। কারণ এই মুমিনটা কার পক্ষ থেকে? মুমিনদের পছন্দ করেন কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মুমিন হওয়া যায়, ইমানদার হওয়া যায়। আমরা অনেকেই মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়লেই মনে হয় ইমানদার হওয়া যায়, মুমিন হওয়া যায়। কিন্তু না, আপনি যে সময় মুমিন হতে যাবেন, এই কালিমা যে সময় আপনি পড়বেন, স্বীকার করবেন এই কালিমার সত্য হচ্ছে 3টা। আওয়াজ করে বলেন কালিমার সত্য কয়টা? 1 নাম্বার, মুখে বলতে হবে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে যেটা বলতে হবে অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। কারণ এই বাংলার জমিনে অনেকেই মুখে বলে এক, অন্তরে করে আর এক। কথা বলেন না কেন?
আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুখে বলে আমরা যদি ক্ষমতায় যাই সব খাওয়াই দেব, জনমের খাওয়াই দেব, আছে না নাই? অথচ ওরাই মনে মনে ভাবে ক্ষমতায় যাইতে দে। কথা বলেন না কেন? মুখে বলে এক, অন্তরে রাখে আর এক। এরা মুমিন নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন কোরআনুল কারীমে, এদের ব্যাপারে বলছেন অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা মুখে ঈমানদার দাবি করে, আমরাও ঈমানদার, আমরাও মুসলমান। কথা বলেন না কেন? এরা মুমিন নয়, এরা ঈমানদার নয়। যারা মুখে বলে এরা কিন্তু পরকালে প্রকৃত বিশ্বাস করে না। জোরে কান আল্লাহু আকবার। ইউখাদিউনাল্লাহু ওয়াল্লাযীনা আমানু, এরা ঈমানদারদের ধোঁকা দিয়ে বোকা বানায়, অথচ এরা ঈমানদারদের ধোঁকা নাই, পরবর্তীতে এরাই ধোঁকায় পড়ে যায়। আল্লাহ পাক এই জন্য বলতেছেন মুখে যেটা বলতে হবে অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। এই ধরনের মানুষ আমাদের সমাজে বেশি। 3 নাম্বার, মুখে বললেন অন্তরে বিশ্বাস করলেন, আমার আমল বিল আরকান, অর্থাৎ কাজে পরিণত করতে হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিন কোন তার বাপের কথা বলে না, টাইম মেনটেন করে না, আজান দিতে হবে সেই জন্য দেয় না। মুয়াজ্জিন কিন্তু আল্লাহর হুকুমটা পালন করে মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়। কিন্তু আমরা আজান শোনার পরেও কি করি? ফজর কেটেছে ঘুমাই, জোহর কেটেছে খেলাই, আসর কেটেছে হেলাই, মাগরিবের এই সন্ধ্যে আজান, ইশার জামাতে হওরে শামিল, আজানে জামাতে এখনো আসের স্থান। নামাজ পড়তে হবে, কিন্তু আমরা মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। আজান শোনার পর অনেকেই চায়ের দোকানে গল্প করি, অনেকে এখানে ওখানে পাঠাই। এরপরেও যে সময় এই যে শীতের সময় আজান হয়, হাইয়া আলাস সালাহ, যে সময় মুয়াজ্জিন সাহেব কয়, আমরা এই বালিশটা মাথায় দিয়ে কাঁথা কম্বলটা একটু ওপাশ করি, আমরা বলি হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন রে, অন্তত ফজরের ওয়াক্তটা ঈমান আর মুয়াজ্জিন দিয়ে সালাহ। কথা বলেন না কেন আপনারা? কিন্তু মুমিন হওয়া যাবে, মুমিন হওয়া যাবে। আল্লাহ বলতেছে মুখে বলতে হবে, অন্তর বিশ্বাস করতে হবে, কাজে সেটা পরিণত করতে হবে। এই 3টা কাজ যারা করবে অবশ্যই আমার আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরাই মুমিনে পরিণত হবে। যারা মুমিন হবে এদের ব্যাপারে বক্তব্য কোরআনুল কারীমের সূরা 18 নম্বর পারা, সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। এদের বিপদ আসবে, মুসিবত আসবে, সুখ দুঃখ সব কিছুই জীবনে চলে আসবে, এরপরেও এরা সফলতা জীবন পাবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনরা সফল হয়ে গিয়েছে, এর ভিতরে যদি 8টি কাজ করতে পারে, আল্লাহ এখানে 8টি পয়েন্ট দিয়েছেন। সূরা মুমিনুন 18 নম্বর পারার ভিতরে আপনারা জেনে নেবেন, বাংলায় অর্থ আছে, আপনারা দেখবেন। আল্লাহ বলেন মুমিনারা যে সময় নামাজ পড়বে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ধৈর্য সহকারে নামাজে মনোযোগী হবে, আল্লাহকে স্মরণ করবে। মুমিনরা যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পর যাদের অর্থ সম্পদ আছে, নামাজ পড়বে যারা, যাকাত দেবে তারা। মুমিনেরা যাকাত দেবে। এরপরে মুমিনেরা এই সমাজে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। মুমিনেরা এই সমাজে, এই জীবনে অবশ্যই আমানাতের খেয়ানাত করবে না। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াদা করলে রক্ষা করবে। কিন্তু আমরা বলি ভাই টাকা যে সময় নেই কোনো অসুবিধা নাই, আগামী সপ্তাহের সোমবারের দিন দেব, কিন্তু সোমবার যে সময় আসে বলে এই সপ্তাহ না পরের সপ্তাহ। আছে না নাই? একটু জবানটা হেফাজত করার দরকার আছে না নাই? ওয়াদা আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন এই 8টি কাজ যারাই করবে তারাই মুমিন হবে। এদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন পিতার মৃত্যুর পরে সন্তান যেমন সেই সম্পদের মালিক হয়, অংশীদার হয়, এই মুমিনরা মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহর জান্নাত করাই করতে কোনো দেরি নয়। সুবহানাল্লাহ। এত বলেন না একটু আপনারা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুমিন যে সময় হবেন এ জীবনের মালিক কে?
আল্লাহ এবার আল্লাহ পাক এই 6টি পরীক্ষা করবেন। 6টি পরীক্ষা আমার আল্লাহ করবেন। মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যে সময় মুমিন হবে, কালের আবর্তন আর বিবর্তন আছে না নাই? এখন রাত, পরবর্তীতে দিন। শুধু তাই নয়, আপনি ছোট্ট ছিলেন, এরপরে আস্তে আস্তে বড় হয়েছেন, যুবক হয়েছেন, এরপরে যৌবনকাল শেষ হয়েছে, বৃদ্ধ বয়স হয়েছে। এই যে কালের আবর্তন বিবর্তন, এটা শীতকাল, তারপরে আসবে গরমকাল, তারপরে আসবে বর্ষাকাল। বলেন তো দেখি, এই যে কালের পরিবর্তন আছে না নাই? মানুষের জীবনে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জয়, কখনো পরাজয়, এ সব কিছু দেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার। কিন্তু মুমিনেরা সুখ আসলেও আল্লাহকে স্মরণ করে, মুমিনদের দুঃখ আসলেও আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন, সর্বপ্রথম যে কাজটা করি, মুমিনদের ইতিপূর্বে পরাজয় ছিল। মুমিনদের কি ছিল? তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, সময়ের পরিবর্তন হয়। এই যে মুমিনদের এমন একটা পরিস্থিতি ছিল, এই বাংলাদেশের বুকে এমন একটা পরিস্থিতি ছিল, দাড়ি, টুপি আর পাঞ্জাবি ইমানদার দাবি করার পরই তাদের উপরে সে সময় নির্যাতন আছে না নাই? আল্লাহ বলে, 1 নাম্বার, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, আমি ইমানদারদের পরীক্ষা করি। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? কারণ মুমিন যারা হবে, ইমানদার যারা দাবি করবে, এরা জীবনটা যদিও চলে যায় কোনো কিছু মনে করবে না। কারণ আল্লাহর কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে এভাবেই বলছেন, এরা যে সময় এই ইমানের পথে আছে, ইমানের পরীক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া ইমানদার হওয়া কি সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? পরীক্ষা ছাড়া কি ছাত্র হওয়া যায়? আগে তো মাঝে আমাদের এই দেশে কোনো পরীক্ষা ছিল না। ছাত্রদের যে সময় পড়ার জন্য বলা হতো, বলো পড়ি আর কি লাভ হবে, না পড়ি তো আমি A+ পাই। কথা কয় না? না পড়ি A+ পাওয়া যায়, কিন্তু ছাত্র হওয়া যায়। ওর কাছে আমরা দেখতে পাই ছাত্রদের এমন একটা অবস্থা হয়ে গেছে, মোবাইলটা নেওয়ার পরে মোবাইল ছাড়া কিছু বোঝে না, শুধু ঠেলা ঠেলি, পাবজি গেম। কি অবস্থা? এমন ছিল কি ছিল না? অবস্থা এমন ছিল, সেটিং ফেটিং, আর অবস্থা এমন, রাত দিন সেটিং ফেটিং করে, অবস্থা তো এমন হয়ে যায়। বলে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইলের মেলা, প্রেম প্রীতির খেলা আছে না নাই? আমার ভাইয়ের, আমি যেটা বোঝাচ্ছি আপনাদেরকে, ইমানের পরীক্ষায় পরীক্ষা নেবেন কে? আপনার এইখানে মনে করেন একটা জমি চাষাবাদ করেন, ধানের জমি, ওই ধানের জমিতে আপনি পানি দিলেন, সেচ দিলেন, আপনি কষ্ট করলেন, এরপরে ধান যে সময় বড় হলো বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরপরই সব ধানগুলো কিন্তু আপনি বস্তাবন্দি করেন না, কিছু ধান বাতাস দিয়ে উড়িয়ে দেন। ওটার নাম কি? জোরে বলেন সবাই। ওটার নাম কি? চিটা। চিটাগুলো উড়াইয়া দেন। কারণ কি? আপনার জমিতে হয়েছে, আপনার দেওয়া পানি খেয়েছে, আপনার কষ্টগুলো সে নিয়েছে, এরপরেও বাড়িতে নিয়ে আসার পরপরই আপনি উড়াইয়া দেন। কারণ কি? কারণ হচ্ছে একটাই, বাহ্যিকভাবে ধান হয়েছে, কিন্তু ভিতরে ধোঁকাবাজি মালিকের সঙ্গে করেছে। আমরা লক্ষ্য করেছি বিগত বছরে পরাজয় ছিল, ইমানদার মুসলমানদের পরাজয় ছিল। তাদের পরীক্ষা চলতেছিল, অনেকেই দাড়ি লাগিয়েছিল, টুপি লাগিয়েছিল, অনেকেই আমরা লক্ষ্য করেছি এই পরীক্ষার কারণে চিটা ভুসির মতো ইমানের পথ বাদ দিয়ে বাতিলের পথ গ্রহণ করেছিল। শুধু তাই নয়, ইমানের পথে যারা পরীক্ষা দিয়েছে, 1 নয় 2 নয়, দীর্ঘ 50টি বছর এই কোরআনের তাফসীর যিনি করেছেন, দীর্ঘ 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছেন, অসংখ্য মুসলমানরা শুধু নয়, অমুসলিমরা পর্যন্ত তার আলোচনা শুনে ইমানের পথ গ্রহণ করেছেন। আমার ভাইরা দেশের ব্যাপারে কথা বলেছেন, দেশের মানবতার ব্যাপারে কথা বলেছেন, শান্তির জন্য কথা বলেছেন। সেই ব্যক্তিকে ধরা হলো, দেশদ্রোহী মামলা দেওয়া হলো, জিনার মামলা দেওয়া হলো, চোরের মামলা দেওয়া হলো। একান্ত আপনজনেরা আমার ইমানদারের সামনে পরীক্ষা শুরু হয়ে গেল। 1 নয় 2 নয়, বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে ইমানের এই যে পরীক্ষা শুরু হলো, তিনি পরীক্ষা দিতে লাগলেন। 1 নয় 2 নয়, বাস্তব সত্য কথা শুনে নেন, 13 বছর কিন্তু জেল খাটা অত সহজ নয়।
আমরা লক্ষ্য করেছি এই ধরনের অসংখ্য আলেমরা দিনের পথে ইমানের পরীক্ষা দিয়েছেন, আর আমরা দেখেছি অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা বাতিলের হাতটা গ্রহণ করে ইমানদারদের বিরুদ্ধে অবস্থান করেছে। তাদের বক্তব্য দিয়েছে দোষ না করলে কি আর জেল খাটে? কথা বলেন না কেন? অথচ আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহ তাদের কি পরীক্ষা করব না? ইমানের দাবি যারা করবে বিষয়টা কিন্তু এমন না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষেরা কি এমনটাই মনে করেছে যারা ঈমান এনেছে তাদের কি পরীক্ষা করা হবে না? আমি পরীক্ষা করব, যাচাই করব, বাছাই করব। যারা ঈমানদার তারা সঠিক পথে থাকবে, যারা বেঈমান মুনাফিক যাদের তারা হচ্ছে ওই ধানের মতো সিটা বসির মতো উড়ে যাবে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, এখানেই শেষ নয়। নন্দিত মুফাসসির সহ অসংখ্য আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে, অসংখ্য ইসলামী কর্মী এই দেশের দেশপ্রেমিক, দেশের মানুষ প্রেমিক অসংখ্য ব্যক্তিদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের চোখের পানি ফেলানো হয়েছে। এরপরেও এই দেশ থেকে যায় নাই, ঈমানের পথটা পর্যন্ত ছাড়ে নাই। আপনাদের আওয়াজ এত কম হলে হবে কেমনে? কথা বলুন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা এই সমস্ত ইমানদারেরা আল্লাহর পথে দৃঢ় থেকেছে, ঈমানের পথে থেকেছে। আলেমদেরকে যে সময় ফাঁসির রায় দিয়েছে অনেক আলেম দাড়ি লাগিয়েছে, টুপি পরেছে, এরাই আবার আলেমদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আলেমদের বিরুদ্ধে আন্দোলন করেছে যারা এ জাতীয় মুনাফিক তারা। কথা বলেন না কেন আপনারা? জাতীয় মুনাফিক পর্যায়ে তারা ভূমিকা পালন করেছে, ঈমানের পরীক্ষায় তারা ফেল করেছে। ঈমানের পরীক্ষা দেওয়া কিন্তু অত সহজ নয়, বিষয়টা সাবজেক্টটা কিন্তু অত নরমাল বিষয় নয়। জান্নাত পাওয়া কিন্তু মামুর বাড়ির কোনো ডাল নয়। আমার ভাইরা আল্লাহর দেওয়া সেরা জান্নাত আপনি নেবেন, আবার আল্লাহর সঙ্গে 2 নাম্বার করবেন। আল্লাহ বলতেছে বিজয় পরাজয় ইমানদারদের দিয়ে পরীক্ষা করি, কে আমার পথে টিকে থাকতে চায়। যদি কোনো ব্যক্তি যেন ভুল না করে, তারা যেন এই কাজটা না করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এরা বারবার ঈমানের পথে থেকেছে, এরাই আমার কাছ থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কারণ পৃথিবীর সব দেওয়া সম্ভব, এদের কাছে যে সময় বলা হলো হয় এই পথ ছাড়ো, নয় হয় জীবনটা দিতে হবে, তারা বলেছে জীবন চলে যাবে, পৃথিবীর সম্মান চাই না, ঈমানের পথটাই আমরা চাই। যা আছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ঈমানদারদের খাতায় 1 নম্বরে তারা ভূমিকা পালন করেছে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে এরা যে সময় পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে শেষ মুহূর্তে চলে গিয়েছে, আল্লাহর কাছে বারবার বলেছে আল্লাহ এই জীবনে পরীক্ষা দিয়েছি, এই জীবনে ঈমানটা দেই নাই, তুমি ঈমানের সঙ্গে শহীদি মরণ দাও। আল্লাহ বলতেছে 2 নাম্বার যে কাজটা আমি করি, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ পাক বলতেছেন এই ঈমানদারদেরকে আমি এত বেশি পরীক্ষা নিয়েছি, তারপরেও ঈমানের পথ থেকে সরে যায় নাই, ঈমানটা রক্ষা করে জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। এরা আল্লাহর কাছে বলেছে আল্লাহ এই পথে থাকতে চাই, শহীদি মরণ চাই। আমি এদের জীবনকে শহীদি হিসেবে গ্রহণ করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাসে এদের নামটা লিখিয়ে দিয়েছি। কারণ শহীদি মৃত্যুটা কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু নয়। আমার ভাইয়েরা এটা সবার জীবনে কিন্তু জোটে না, সবার জীবনে কিন্তু জোটে না, কারণ শহীদেরা মরে না। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা
ফি কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর পথে লড়াই করে, দেশের জন্য ঈমান নিয়ে জীবন দেয়, এরা কিন্তু মরে নাই, এরা জীবিত। এরা জীবিত, এরা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি এদেরকে যে সময় ফাঁসির রায়টা পর্যন্ত দেওয়া হয়েছে, এরা মৃত্যুর পরেও একটা জীবন্ত ব্যক্তি, অর্থাৎ জীবন্ত একটা সাইদিকে যতটা না ভয় পেয়েছে, মৃত্যুর পরেও তার লাশটা পর্যন্ত পাহারা দিয়েছে। মনে হয় আপনারা আমার প্রতি রাগ করতেছেন, কি কষ্ট হচ্ছে? একটা জীবন্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ভয় কোথায় বেটা? কথা বলেন না কেন? মৃত্যুর পরে তার লাশটা পর্যন্ত পাহারা দিয়েছে, লাশের কাছে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই, কবরটা পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। বলে এরা দেশের শত্রু। এরা যদি বেটা দেশের শত্রু হয়, এরা যদি দেশদ্রোহী হয়, এরা পারত তোমার মতো দেশ ছিঁড়ি ফেলাতে। আবার এরাই বলে মোল্লারা সব খেয়ে ফেলাইস। কথা কন না কেন আপনারা? বলে মোল্লারা সব খেয়ে ফেলালো রে। আপনারাই বলেন মোল্লারা খায় নাকি ওরাই খায়? মোল্লারা কি খায়? যত দোষ, কারণ ওরা জানে উল্টা পাল্টা বললেই এ মোল্লারাই তো হকের আওয়াজ তুলবে, এদের কণ্ঠ এবং জীবনকে স্তব্ধ করে দেওয়া লাগবে। কিন্তু মোল্লা কি শেষ করা যাবে? একটা মোল্লা বানলে আর একটা মোল্লাই জন্ম হবে। কে বলেছেন? কে বলেছেন? কারণ মোল্লারা ইসলামের কথা বলে। ইসলাম কার? এ গাছের গোড়া হচ্ছে আমার আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলামকে যারা শেষ করতে চায়, আলেমকে যারা শেষ করতে চায়, তারা পারবে না। আল্লাহু মুতিম্মু নূরি, ইসলামের আলো শেষ করতে চেয়েছে যারা, দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে তারাই শেষ হয়েছে। আল্লাহর এই জমিনে ইসলাম আজও আছে। পরবর্তীতে যারা ইসলামের বিরুদ্ধেই লাগবে, তারাই তাদের মতো শেষ হবে। আল্লাহর কোরআন ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, ওরা বলে মোল্লারা সব খায়, মোল্লারা শেষ করে ফেলালো। অথচ মোল্লারা তো কিছুই খায় না, মোল্লারা তো হকের কথাই বলে। ওরা আবার বলে এ মোল্লাদের জন্যই জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু ওরা জানে না এ মোল্লা ছাড়া ওর বাপ মারে বিয়েই হয় না। আপনারা মনে হয় আমার প্রতি রাগ করতেছেন। মোল্লা ছাড়া কি বিয়ে হয়? হ্যাঁ, সম্ভব হয়, বৈধ হয়। একটা স্ত্রীকে নিজের স্ত্রী করতে গেলে এ মোল্লার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং এই মোল্লা বাদ দিয়েও তো আরেক মোল্লা ধরতে হবে। মোল্লা কি বাদ দেওয়া যাবে? সুতরাং মোল্লা মোল্লা এটা চলবে কি চলবে না? মোল্লা 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 তন্ত্র চলবে। এই বাংলাদেশের জমিনে ভাই, মোল্লারা হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এ বাংলাদেশের জমিনে ভাই চলবে মোল্লা তন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদি চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? মোল্লা ছাড়া চেনে তোমার বাবা, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো? কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? এ মোল্লা। সুতরাং আলেম ওলামা মোল্লা সঠিক পথেই চলবে, হকের কথা বলবে। এটা শেষ করা সম্ভব? আরো জোরে বলেন, শেষ করা সম্ভব? যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এরা জেনেছে আমরা মরব, শহীদ হব। এই জীবনে জীবন দিয়েছি, শহীদ হব, বাতিলের হাতটা গ্রহণ করব না। ওরা আমাদেরকে মারতে পারবে, কিন্তু আমাদের রক্ত এই জমিনে পড়বে। এই জমিনের রক্ত থেকে হাজারো এই দেশে ইসলামপন্থী, ইসলামী আন্দোলনের কর্মী জন্ম নেবে। ঠিক না ঠিক বলেন ভাই? আমার ভাইরা, ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তারা মনে করেছে তোমরা আমাদেরকে মারতে পারবা, শেষ করতে পারবা, কিন্তু আমাদের রক্ত জমিনে পড়ার পর হাজারো সন্তান পয়দা হয়ে যাবে। একান্ত আপনজনের আমার, এই জন্য আল্লাহ শহীদি মর্যাদা তাদেরকে দিয়েছেন।
শহীদি মৃত্যুটা কিন্তু অত স্বাভাবিক নয়। আপনি কি স্বাভাবিক মনে করেছেন আল্লাহর পথে দেশের জন্য ইমানদার হয়ে জীবন দেওয়া? পরিস্থিতি তো এমন ছিল বাংলাদেশের বুকে, ঘর থেকে বাহির হইলেই গুলি, মোবাইল বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, ঘর থেকে বাইরে হইলেই ক্রস ফায়ার। কি মিথ্যা না সত্য? অবস্থা এমন ছিল, তারা হাসতে হাসতে জীবন দিয়েছে। কারণ আমি বলছি, কারণ হচ্ছে মৃত্যু তো হবেই, আজ হোক কাল হোক মৃত্যুই হবে। রোগে মরবেন, বিপদে পড়বেন, অসুস্থ হয়ে মরবেন, ট্রাকে চাপা পড়বেন, আমার ভাইরা বিদ্যুৎ স্পৃষ্ট মরবেন। আজ হোক কাল হোক মরাই তো লাগবে। মৃত্যু থেকে কি বাঁচা যাবে? মৃত্যু থেকে তো বাঁচাই যাবে না। এই জন্য বারবার অন্তরে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের শহীদি মরণ দাও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগী শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক শহীদদেরকে স্পেশাল 6টি মর্যাদা দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর, যারা আল্লাহর জন্য দেশের জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাদের 1 নম্বর জমিনে পড়তে না পড়তে তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়। 2 নম্বর, যারা আল্লাহর জন্য জীবন দেয়, এদের সামনে আল্লাহ জান্নাতটা দেখায় দেয়। এরা মৃত্যুর সামনে যে সময় চলে যায়, ফাঁসির রশিটা চুমু খায়, বলে আমি তো এইটাই খুঁজতেছিলাম। জোরে কান সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? কারণ তারা আল্লাহর জান্নাত দেখতে পায়। 3 নম্বর, এই শহীদরা মৃত্যুবরণ করার পরে কবরে দাফন করতে দেরি হয়, কিন্তু তাদের কবরটা আল্লাহর জান্নাতের সঙ্গে লিঙ্ক করতে কোনো দেরি নাই। জোরে কান সুবহানাল্লাহ। 4 নম্বর, এই শহীদদের স্পেশাল একটা মর্যাদা, হাসর মিজানে ফুলসিরাতে কোনো জায়গায় তাদের কোনো টেনশন থাকবে না, অন্ধকার দেখবে না, শুধু আলো আর আলো দেখবে। 5 নম্বর, এই শহীদদের স্পেশাল আরেকটা মর্যাদা, এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই শহীদদেরকে জান্নাত দেওয়া হয়। জান্নাত দিয়ে সর্বশেষ সে সময় জান্নাতে প্রবেশ করবে তার মা, তার বাবা, তার সন্তান, তার স্ত্রী সামনে দাঁড়িয়ে যাবে, শহীদরে তুই তোমার কলিজার টুকরা সন্তান ছিলি, আল্লাহর জন্য জমিনে জীবনটা দিয়েছিলি, ও শহীদি রে, ও শহীদি রে, আজকে মনে আমার এত কষ্ট নিয়ে আমি জাহান্নামে চলে যাচ্ছি নিজের অল্প আমলের কারণে। তোর জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে জান্নাত দাও। স্ত্রী বলবে তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম, ধৈর্য ধরেছিলাম, আজকে আমি জাহান্নামে যাচ্ছি। কলিজার টুকরা সন্তান বলবে বাবা তোমাকে আমি দুনিয়ায় দেখতে পারি নাই। যে সময় শহীদের সামনে তারা এভাবে কথা বলতে থাকবে, এই শহীদ আল্লাহর কাছে এবার বলবে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আমার চোখের সামনে আমার রক্তের আত্মীয় সম্পর্করা জাহান্নামে চলে যাবে, এই দৃশ্য আমি কেমনে সহ্য করব? আল্লাহর কাছে যে সময় বলবে, আল্লাহ পাক বলবে শহীদের আমার জমিন থেকে পৃথিবীর বুকে মা বাবা সন্তান সত্যি স্ত্রী বন্ধু বান্ধব দুনিয়ার মায়া মহব্বত সব কিছু বিসর্জন করে দিয়ে আমার জন্য জীবনটা দিয়ে তুই সর্বোচ্চ আমার জন্য ভালোবেসেছিলি, আমার জন্য ত্যাগ স্বীকার করেছিলে, আজকে তুই জান্নাতে যাবি, কষ্টে থাকবি, এটা হতে পারে না। আজকে তোর স্পেশাল আমি পাওয়ার দিয়ে দিলাম, ৭২ জন জাহান্নামী ব্যক্তিকে তোর সুপারিশ করার কারণে তাদেরকে তোর সঙ্গে জান্নাতটা দিয়ে দিলাম। সেই পথে সেই মতে আমাদের আসার দরকার আছে না নাই? বিষয়টা কিন্তু এমন নয় মারামারি করতে হবে। শহীদি মরণ এই সংগ্রামের পথে আপনাকে আমাকে আসলেই আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে এই পথে আপনাকে আমাকে কবুল করবে। কারণ উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আদর্শের পথ, নবীর পথ, আদর্শের পথ, কোরআনের পথ, আদর্শের পথ, ইসলামের পথ। এ পথে আপনি আসবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন নবীদের সঙ্গে আপনাকে সিদ্দিকিনদের সঙ্গে শহীদদের সঙ্গে জান্নাতটা দিয়ে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য এই পথে আসার দরকার আছে না নাই? সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক
নির্ভয় সব করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন 3 নম্বর কষ্ট হয় আপনাদের, জোরে কষ্ট হয়। 3 নম্বর, আল্লাহ ঈমানদারদের সংশোধন করেন। আলিউমা হিসাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ বলে আমি ঈমানদারদের সংশোধন করি। কেমনে সংশোধন করি? এটা হচ্ছে, অনেক মানুষ ঈমানের পরীক্ষায় ফেল করে বাতিলের হাতটা গ্রহণ করেছিল, অনেকেই ঈমানদারদের প্রতি না বুঝে জুলুম করেছিল। কথা বলেন না কেন? বিজয় আসার পর আল্লাহ বলতেছে, যারা ভুল সংশোধন করে আমার পথে, ইসলামের পথে তওবা করে ফিরে আসবে। আপনার প্রতি যদি কোনো জুলুম হয়, আপনি কিন্তু মারামারি করবেন না। বিচার যদি হবে, ওটা কোর্টে হবে, ওটা আদালতে হবে, আপনি কিন্তু আইনটা তুলে নেবেন না। কারণ আমরা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমরা মানুষকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই নবীর আদর্শ। আপনি মাফ করবেন, আর ঈমানদারদেরকে আমার আল্লাহ সংশোধন করেন। কারণ ঈমানদারকে বুঝিয়ে দেন যে পথে ছিল, যে মতে ছিল, এটা সত্যের পথ নয়, এটা হকের পথ নয়। শান্তি দিতে পারে কোরআন, শান্তি দিতে পারে ইসলাম। দলমত নির্বিশেষে সেই ইসলামের কাছেই যদি তারা ফিরে আসে, আমার আল্লাহ তাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে ঈমানদারদের পথেই কবুল করে নিয়ে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভিতরে একে অপরের প্রতি কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। যাদের জন্য আপনি লড়াই করেছেন, যে দলের জন্য আপনি নামটা থানায় তার বিরুদ্ধে টুকি দিয়েছেন, যার বিরুদ্ধে আপনি হামলা করেছেন, মামলা করেছেন, কেউ কিন্তু থাকবে না। থাকবে হচ্ছে এই আপনার ভাই, ওই আপনার ভাই। এলাকার ভিতরে দলাদলি করে কোনো কিছু করা যাবে নাকি? এই জন্য দলাদলি নয়, ঈমানদারদের, মুসলমানদের কোনো দলাদলি নয়। দাড়ি টুপি পাঞ্জাবি, লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি, খাটো টুপি খাটো পাঞ্জাবি, এইটা নিয়ে কোনো দলাদলি নয়। হিংসা বিদ্বেষ নাই। আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। মোরা হাতে রাখো হাত, মোরা এক নবীর উম্মাহ। এটাই নিয়ে আমরা বাঁচতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও অনেক মানুষ যদি এটা বুঝার পরেও যদি না বুঝার ভান করে, এর জন্য অসুবিধা আছে না নাই? আল্লাহ বলতেছে ওয়াম হাকাল কাফিরিন, যারা বুঝেও না বোঝে জালিমের পথ অবলম্বন করে, অনেকেই দেখবেন বলবে আমরা কিন্তু আসি। কথা কন না কে? আল্লাহ বলতেছে তোমরা আসো। ওয়াম হাকাল কাফিরিন, আল্লাহ ইয়া বসেছেন, আলেম ভাই আছেন এখানে। ওয়াম ইয়া বলেছেন, পৃথিবীর বুকে যারা জুলুম করেছে, আমার আল্লাহ তাদেরকে চিরতরে বিদায় করেছে। শুধু এখানেই শেষ নয়, যারা এই ইতিহাসকে ভুলে যাবে, আল্লাহ তাদেরকেও এভাবে লাঞ্ছিত করবেন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহই বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আমার আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, আমার আল্লাহ ধরে, অচিরেই তাদেরকে ধরেছে। এই বক্তব্য আমি আগে দিতাম, কিন্তু বাস্তব রূপ আমরা দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, এই জালিমরা অচিরেই শেষ হবে। কে বলেছেন? এরপরেও যারা বলবে আমরা আসি, সংশোধন যদি না হও, এই জমিনে থেকে ঈমানদারদের উপর যদি আবারও জুলুম করো, সমস্যা আছে না নাই? পালানোর জন্য তোমরা পিছনের দরজা পর্যন্ত খুঁজে পাবা না। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় আবারও ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা বিজয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করোনা চানাচি, তাকবীর শুনে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পৈতি ধুতি নিয়ে জলদি পালা। আমার ভাইরা, এই জন্য আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে যেয়ে আমরা কোরআনের পথ, নবীর আদর্শের পথ ধরতে চাই। রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। তারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের কবুল করুক ইমানের এই পথে, কোরআনের এই পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন, মনে হয় আমার প্রতি একটু রাগ করেছেন, হ্যাঁ? কিন্তু জজবা আপনাদের এত কম,
আমি কি কোরআনের বাইরে কারোর বিরুদ্ধে বলতেছি? কোরআনের পক্ষে বলছি, যার বিরুদ্ধে যাই যাক, কোনো ব্যক্তির নাম না। অনেকেই দেখবেন হুজুররা মঞ্চে উঠলেই এখন দেখলি এই কথা, আরে মিয়া আমি তো জালিমের বিরুদ্ধে বলছি, মাজলুমের পক্ষে বলছি। এটা জ্বালা বলার পরেও তোমার গায়ে আলা জ্বালা হয়, তুমি তো সৈরাসের দোষর ছাড়া আর কিচ্ছু নয়। আমি তো কারোর নাম নিয়ে বলছি না। তুমি সমাজে জুলুম করবা, মানুষের প্রতি অত্যাচার করবা, আমি তো কারোর নাম নিয়ে বলছি না। তোমার গায়ে জ্বালাওয়ালা করা কারা? বিগত বছরগুলোতে মানুষের প্রতি যারা জুলুম করেছে, মানুষের হক যারা নষ্ট করেছে, রাতের আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছে, একটার পর একটা মায়ের কোল খালি করেছে, স্ত্রী বিধবা করেছে, এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুগ যুগ ধরে বলতে হবে, কারণ বাংলাদেশের জনগণেরা ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ কোরআনে জালিমের কথা বলেছে, ফিরাউনের কথা বলেছে, নমরুদের কথা বলেছে, আমার আল্লাহ আবু জেহেলের, আবু লাহাবের কথা বলেছেন। আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছেন, কারণ আল্লাহ বলতেছে এদের স্মরণ করে দাও, কারণ এরা তো এমন, এরা কিছুদিন আসার পর যদি আবার 5,000 টাকা পায় ও সব ভুলে যায়। কি ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য স্মরণ করে দিতে হবে, হকের পথ, ইসলামের পথ ছাড়া যাবে না। টাকার বিনিময়, অর্থের বিনিময় ঈমান বিক্রি করা যাবে না। আমার ভাইরা, কোরআনের এই মাহফিল আমরা এসেছি, বসেছি, আল্লাহ পাক সকলকেই যেন কবুল করেন, বলেন আমিন। আমি জানতে চাই, কার মা নাই, কার বাবা নাই? মা চলে গিয়েছেন, বাবা চলে গিয়েছেন। সকলের যাদের আছেন আপনারা এই মাহফিলকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তো আমি তো আলোচনা করছি অনেক সময় ধরে, যদিও রাত প্রায় 12টা বাজতে গিয়েছে আমাদের জন্য, কিন্তু প্রত্যেক রাত এভাবে কথা বলতে হয়। প্রথমে আপনারা দেখতেছিলেন আমি যে সময় তেলাওয়াত করতেছিলাম, কণ্ঠ মোটে ওঠেই না। এরপরেও আপনারা এখানে বসে বসে যারা আছেন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। এটা আল্লাহর কোরআনুল কারীমের একটা নিয়ামত যে আল্লাহ পাক আমাদের দ্বারা কথা বলায়, এই জন্য আমরা কথা বলার শক্তি পাই, এবং আপনাদের মতো ব্যক্তিরাই আমাদের জন্য দোয়া দেয়। দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনারা? আলহামদুলিল্লাহ। তো আমরা এক্ষুনি কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে যাব। আমি মুসাফিরত অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করছি, আপনাদের নিয়েই দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, একটু কষ্ট করে হলেও, ধৈর্য ধরেও শেষ মোনাজাত পর্যন্ত এ মাহফিলকে সহযোগিতা